ডেভেলপমেন্টটা আসলে বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমি আসলে এখন আপাতত ডক্টর ইউনূস ছাড়া অন্য কাউকে ভাবছি না। অবভিয়াসলি এনসিপি ভালো করবে এই নেক্সটে, কারণ তারা দেশপ্রেমী এবং ত্যাগী, বিপ্লবী। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে সাপোর্ট করি, তবে আপাতত আমি ডক্টর ইউনূসকে চাই। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু বিএনপির হয়ে যদি একটু আমি কথা বলি, যে তারা কিন্তু বলছে যে আমাদের আগে এখান থেকে 10 থেকে 15 বছর দেশ চালানোর জন্য বা দেশ চালানোর মতো আমাদের এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি তাদের কথা একটু বিবৃতি করি আর একটু, যে আমরা দেশে বা আমার দেশে ক্ষমতায় আসলে আমরা 1 কোটি তরুণ যুব সমাজকে আমরা কর্মসংস্থানের সুযোগ দিব, তারা এটি অফিসিয়ালি ঘোষণা করেছে। এবং আমরা যদি এটাও বলি যে হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা হচ্ছে দেশের মানুষকে প্রমিস করতেছে বা হচ্ছে ওয়াদা করতেছে যে আমরা দেশে আসলে আমরা দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাব যেখানে যে বিদেশি বিনিয়োগকারীরা থাকে তারা দেশে আরও বেশি ইনভেস্ট করবে। এটা কি হচ্ছে আমরা মেনে নিতে পারি একজন হচ্ছে সাধারণ জনগণ হিসাবে? আমরা কি হচ্ছে এই কথা কি হচ্ছে বিশ্বাস করব, নাকি হচ্ছে যা নতুন সদ্য দল যারা কিনা তাদের আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, নাকি আমরা তাদের কথা বিশ্বাস করব যারা কিনা এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসছে, তারা হচ্ছে এটিকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে? তো জনগণ আর কি কাদের কথাটা বেশি বিশ্বাস করবে, আপনার কি মনে হয়? এখনকার জেনারেশন অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্মার্ট, ওকে, অনেক বেশি মার্জিত, শিক্ষিত এবং অনেক বেশি দেশপ্রেমী, ত্যাগী এবং তারা বিদ্রোহী। অন্যায়ের প্রতি তারা সবসময় সোচ্চার এবং প্রতিবাদী। আচ্ছা, তো সেই জায়গা থেকে বিএনপি আসবে, তারপরে কি করবে কি না করবে সেটা বহু পরের কথা। আপাতত ডক্টর ইউনূস পুরো পৃথিবীতে তিনি জিরো বেকারত্বের কথা বলছেন। পুরো পৃথিবীতে তিনি বেকারত্ব রাখতে চান না, কিন্তু সেটা তো আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। ডক্টর ইউনূস এমন একজন লোক, তিনি শুধু থিওরি দিয়েই বা বই দিয়েই বা লেখা দিয়েই সীমাবদ্ধ থাকেন না, তিনি সেটা বাস্তবে প্রয়োগ করে সেটা দিয়ে বেনিফিট আনার মতো অ্যাবিলিটি তার আছে, তিনি ইতিমধ্যেই দেখিয়েছেন। তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি নোবেল বিজয়ী এবং পৃথিবীর যত বড় বড় ব্যক্তিত্ব, ক্ষমতাধর ব্যক্তিত্ব সবাই আসলে ডক্টর ইউনূসকে জানে, পছন্দ করে এবং সেভাবে শ্রদ্ধা করে। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে আস্থা জায়গাটা দেওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূসের মতো যোগ্য ব্যক্তি আপাতত এখন কেউ নাই। তাই যে যত বলি আবলাই না কেন, এটা সর্বজনীন স্বীকৃত, সর্বজনীন গৃহীত যে ডক্টর ইউনূস ইজ এ পারফেক্ট লিডারশিপ ইন বাংলাদেশ রাইট নাও। সো দ্যাটস ওয়াই ইউনূসের বিকল্প আপাতত কাউকে ভাবছি না। ওকে, তাহলে আমরা সব যুক্তি মিলিয়ে বা যুক্তি খণ্ডন করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম যে আসলে ডক্টর ইউনূসের এখন বর্তমানে ক্ষমতা থাকাটা খুবই জরুরি, এবং সাধারণ মানুষজন আর কি এটা চায় যে ডক্টর ইউনূস অন্তত অ্যাটলিস্ট 5 ইয়ার্স যেন ক্ষমতায় থাকে। সেটা শুধুমাত্র বিএনপি ক্ষমতায় মির্জা ফখরুল বাদ দিয়ে বা বিএনপি যারা আছেন তারা বাদ দিয়ে মোটামুটি আর সব রাজনৈতিক দল তারাও এটা চায় যে হচ্ছে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক। সেটা আমরা একজন এনসিপির সদস্যের মুখ থেকেও শুনলাম এবং সাধারণ মানুষের কাছ থেকেও শুনলাম যে তারা আর কি এটাই চাচ্ছে। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে বা হচ্ছে একটা কুচক্রী দল তারা দেশের অভ্যন্তরে কিছু একটা ঘটনা তার চেষ্টা করছে যে 5 বছর আগেই বা গত বছরে 2026 সালের মধ্যেই যেন একটা নির্বাচন হয়ে যেন হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে। সো আপনার কি মনে হয় 2026 সালের মধ্যে একটা নির্বাচন হতে পারে? আলামিন, কত সালের মধ্যে? 2026 সালে জুনের মধ্যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কি মনে হয়? এটা নীতি নির্ধারক বা সংস্কার যারা করছেন, নির্বাচন কমিশন আছেন, এনারা আর বেটার বলতে পারবেন। সো আপনি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না? ডক্টর ইউনূস তো ডিক্লেয়ার করে দিয়েছে নির্বাচনের তারিখ, তো উনি ওনার মতো করেই বলছেন, কিন্তু বাংলার জনগণ কি চাচ্ছে আমি আশা করি ডক্টর ইউনূস সেদিকেও নজর দিবেন। বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার কথা উনি মাথায় রাখবেন, তো সেই আশা ব্যক্ত করি।
ওকে, তাহলে আমিও আমার হচ্ছে বক্তব্য বা আমার প্রেজেন্টেশন যে হচ্ছে মাঠে গিয়ে মানুষের মুখ থেকে শোনা, যে আসলে ফিল্ডে নেমে জনগণের মুখ থেকে শোনা তারা আসলে কী চায়, সেটি আমি এই পর্ব আমি শেষ করছি। তবে এটাই শেষ পর্ব না, এরপরে আরও অনেক পর্ব আসে। এরপরে আমরা সাতক্ষীরা পেরিয়ে সাতক্ষীরা বিভিন্ন গ্রাম অঞ্চলে যাব, সেখানে মানুষের মুখ থেকে শুনবো তারা আসলে কী চায়, তাদের মনের কথা শুনবো। তারা আসলে কী বলতে চায়, বাংলার মানুষ কী বলতে চায়, তারা কী জানতে চায়, তারা কী চায়, এগুলো আমরা জানবো, শুনবো, বুঝবো, দেখবো এবং এগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে যদি আপনার মনে হয় ভিডিওটি অনেক উপকারে আসবে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।